তুমি সরো না, মাস্টারমশাই মুখটা দেখতে। হ্যাঁ খুলে দাও, সবাই দেখুক ওনাকে। না না সবাই দেখবে, তুই এগুলো রেকর্ড করো না। পরে গত 12 তারিখ মানে 12ই মে আমাদের কাছে একটি বাচ্চা মেয়ে আসে, 10ম শ্রেণীতে পাঠরতা। সে এসে বলে যে সে যখন স্কুলে যাচ্ছিল সাইকেলে করে, তখন প্রায় 7-8 জন ছেলে তাকে ঘিরে ধরে এবং তাকে, সে যার কাছে পড়তো সেই মাস্টার প্রসূন বেরা, তার প্রস্তাবে সম্মতি দেওয়ার কথা বলে, না হলে তার অনেক ক্ষতি করা হবে বলে। জামা কাপড় ধরে টানাটানি করে, তার শ্লীলতাহানি করার চেষ্টা করে, জামা কাপড় ছিঁড়ে দেয় এবং তাকে খুব বিধ্বস্ত অবস্থায় সে বাড়ি যায়। তারপরে আমাদের কাছে কমপ্লেন আসে, সেই কমপ্লেনের সূত্র ধরে আমরা ইনভেস্টিগেশন চালাই এবং সেই ইনভেস্টিগেশনে আমাদের অনেক বেগ পেতে হয়। বিকজ এই যে মাস্টার প্রসূন বেরা, সে তখন নিজে ওই মুহূর্তে যেহেতু ছিল না, আমাদের ফোনের স্ট্র্যাঙ্গুলেশন করা হয়, ফোনের মানে কল ডিটেলস নেওয়া হয়, তারপরে কল ডাম্প থেকে বের করা হয়। সমস্ত কিছু দেখে যখন আমরা কিছুই খুঁজে পাচ্ছিলাম না, তখন এদের মধ্যে একজন টাকা চেয়ে মীমাংসা করার কথা বলে। সেই সূত্র ধরে আমরা সুকুমার জানা বলে একজনকে অ্যারেস্ট করি। তারপরে আরো 5 জন অ্যারেস্ট হয়, যার মধ্যে উত্তম কুমার সাঁতরা, সুদীপ্ত বেরা, আশিস ভৌমিক, এরা 3 জন সাবালক এবং আর 2 জন নাবালক, তাই তাদের নাম আমরা ডিসক্লোজ করলাম না। এরা টোটাল 6 জন অ্যারেস্ট হয়েছে। তাছাড়াও আরো 1-2 জন আছেন যাদেরকে এখনো আমরা ধরতে পারিনি, ইনভেস্টিগেশন চলছে। আজকে 1:45-র সময় আমরা নারায়ণ থানা এলাকা থেকে ফোন ট্র্যাকিং করে, লোকেশন ট্র্যাকিং করে, আর অনেক জায়গা থেকে এরা রেডে যাতে অ্যাভয়েড করতে পারে, চলে যেতে পারে, পালিয়ে যেতে পারে, বেল নিতে পারে, এসব অনেক কিছু করছিল। সেরকম ভাবে আমরা এসওজির থ্রু দিয়ে, আমার পুরো এসওজির টিম, তারা তাদেরকে তাড়া করে, সারা দিন রাত জেগে তারা তাদের পেছনে থাকে। এবং আজকে আমরা যখন তারা 1:45 নাগাদ নারায়ণগঞ্জ দিয়ে যাচ্ছিল, রাস্তা থেকে তাদের গাড়ি ট্রেস করে তাদেরকে আমরা অ্যারেস্ট করি। এবং এই প্রসূন বেরা, ইনি শিক্ষক। আমরা এই ঘটনাটা এত বড় করে বলার একটাই কারণ, স্টুডেন্টদের কাছে শিক্ষকরা সেফ প্লেস। তো এরকম যাতে আর কখনো কেউ এই ঘটনা করতে সাহস না পায়, তার জন্য আমরা দৃষ্টান্তমূলক সাজার জন্য আমরা প্রেয়ার দেব। সেরকম ভাবে ইনভেস্টিগেশন করব যাতে খুব কম সময়ের মধ্যে আমরা এই কেসটা শেষ করতে পারি। এবং যেহেতু পক্সো অ্যাক্ট দেয়া আছে, এর জন্য দৃষ্টান্তমূলক সাজা হয়। আর সমস্ত ছাত্রছাত্রীদের বলতে চাই, তাদের ভয়ের কোনো কারণ নেই, তারা সেফ। পশ্চিমবঙ্গ পুলিশ তথা পশ্চিম মেদিনীপুরের পুলিশ তাদের পাশে আছে। আর আপনাদের সবার মাধ্যম দিয়ে আমরা আর একটা মেসেজ আজকে থেকে করতে চাই, যে আমরা এখন নো টলারেন্স, জাস্ট 0 টলারেন্স ফর চাইল্ড ম্যারেজ। পশ্চিম মেদিনীপুর জেলার সবাই এখন থেকে 0 টলারেন্স টু চাইল্ড ম্যারেজের জন্য আমরা কাজ করব। সবাই মিলে আমরা আজকে শপথ নিয়েছি, আমরা কোনোভাবেই, এটা প্রমিস টু আওয়ারসেলফ, প্রমিস টু আওয়ার টিম, প্রমিস টু অল দ্য সিটিজেন অফ পশ্চিম মেদিনীপুর, যে আমরা কখনো কোনো চাইল্ড ম্যারেজ হতে দেব না। যাতে প্রত্যেকটা মেয়ে তার নিজের স্বপ্ন নিয়ে বড় হতে পারে, নিজের স্বপ্ন পূরণ করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। তাদের বিয়ে হবে না, তারা বিয়ে করবে। কাকে করবে, কখন করবে, কিভাবে করবে, যাতে তারা ঠিক করতে পারে, যাতে তাদেরকে কখনো তাদের বাবা মার বোঝা না মনে হয়। তারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতো করে যাতে নিজের জীবন চালাতে পারে, তার জন্য তারা যেন এগিয়ে যায়। চাইল্ড ম্যারেজের বিরুদ্ধে আমাদের সবার মিলিত প্রচেষ্টা। আমরা আশা করব আপনাদেরকেও আমরা পাশে পাবো। যে যখন খবর পাবেন আমাদেরকে জানান, স্কুলের টিচাররা আমাদেরকে জানান, প্রতিবেশীরা জানান, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা যদি বন্ধুদের কাছে কোনো খবর পাও তারা জানাবে। এবং যে কোনো মানুষ পশ্চিম মেদিনীপুরের, উই আর অ্যাক্সেসেবল, উই আর দেয়ার উইথ দেম টু প্রোটেস্ট অ্যান্ড টু প্রোটেক্ট আদার্স। থ্যাংক ইউ। 11 তারিখে ঘটেছে, আমরা কমপ্লেন পেয়েছি 12 তারিখে। কোন ক্লাসে পড়তো? 10ম শ্রেণীতে। ম্যাডাম কেউ বাঁচাতে পারবে না, যেই চেষ্টা করুক। আমার মনে হয় না কেউ এখানে চেষ্টা করবে। এরকম প্রিডেটরকে কোনোভাবেই আমি কারো কাছ থেকে এক্সপেক্ট করব না। এরকম একটা সেফ জায়গা যাকে আমরা শ্রদ্ধা করি, সেরকম একটা জায়গা যাকে সবাই নিরাপদ ভাবে, সেরকম একটা জায়গায় যদি এরকম কোনো ঘটনা ঘটে, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমার মনে হয় না কেউ কখনো এর পাশে